নমস্কার প্রিয় বন্ধুরা, ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি রয়েছি আপনাদের সঙ্গে আমার বাড়ির ছাদে। টবেতে আমি আনারস চাষ করেছি। 6টা আনারস গাছে লাগিয়েছিলাম, 6টাতেই আনারস হয়েছে। যে যদি আনারস এই রকম আকার আকৃতির হয়, তারপরে কি উল্লেখযোগ্য পরিচর্যা রয়েছে যাতে আনারসের আকারটা বড় হবে, সেই বিষয় নিয়ে রয়েছি। আর যে সকল বন্ধুরা হয়তো ছাদে লাগাননি আর এই ভিডিও দেখলে, তাহলে আপনি নিশ্চিত সামনের বছর আবার আপনি প্রস্তুত হবেন ছাদে কিভাবে আনারস গাছ লাগাবো। তো প্রথমে বলি যে দেখছেন টবের বিষয়টা। টবটা 12 থেকে 15 ইঞ্চি সাইজের প্লাস্টিকের যে জলের ড্রাম, সেগুলো নিয়েছি, তাতেই বসিয়েছি। আর পরিচর্যা হারভেস্টিংয়ের পর, মানে যেটা আষাঢ় মাসে এই ফলটা পেকে যাবে, যে এখনও প্রায় মাস 2 রয়েছে, তারপরে ওই গাছকে সরিয়ে মানে ফলটা তুলে নেওয়ার পর রিপোর্টিং করা, কিভাবে তার মাটি প্রস্তুত হবে, সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিও ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে, প্রয়োজনে আপনারা সেখান থেকে জেনে নেবেন। আজকে আপনারা দেখুন যে ফলনটা কেমন হয়েছে। যথেষ্ট মানে বড় সাইজে হয়ে গিয়েছে অলরেডি। যে এই রকম যখন পরিস্থিতি হবে, তখন কি পরিচর্যা করব। যে পরিচর্যার বিষয়ে আমি এখন যেটা দেখাচ্ছি, যে পাতাগুলোর কিনারায় কাঁটা থাকে, নিশ্চিত আপনারা জানেন যে এটা দেশি আনারস, ফলে কিনারা কাঁটা থাকার জন্য সাবধানতার সঙ্গে পরিচর্যা করতে হবে, এইটুকু। আর ছাদের যেসব জায়গা ব্যবহার কম হয়, সেখানেই এই গাছকে রেখে পরিচর্যা করলে ভালো হয়, তাহলে কোনো আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে না। আর সহজ পরিচর্যা এবং 1 বছরের পরিচর্যার পর এই রকম ফল ধরবে, বছরে একবারই হয়। তো সেক্ষেত্রে আপনাকে দীর্ঘমেয়াদী পরিচর্যার বিষয়ে ভাবনা চিন্তা করেই ওই ছাদের যেসব জায়গায় ব্যবহার হচ্ছে না, সেই রকম জায়গায় 2-4টা আনারস টবেতে বসাতে পারেন। এবং গ্রীষ্মকালীন ফল, এই ফল এই সময়ে মানে আকারটা বড় হতে হতে প্রায় বর্ষার শুরুর মুখে পেকে যাবে। এখন আমি আপনাদের দেখাচ্ছি এই উল্লেখযোগ্য পরিচর্যাটা। যে আনারস গাছে মাথায় যেমন থাকে, সেরকম গোড়ার দিকে দেখুন এইরকম অসংখ্য শাখা তৈরি হয়। যে এই শাখাগুলো ছোট এখনও আছে, পাতা বেরায়নি, যে এইগুলোকে ভেঙে দেওয়া, এটা আনারস বড় করার একটা উল্লেখযোগ্য পরিচর্যা। যদি এইগুলো না ভাগেন, তাহলে এখান থেকে আবার পাতা বেরিয়ে যাবে। দেখছেন আমি 5টা একটা গাছে তুললাম, যে এইরকম গোড়ার দিকে, আনারসের যে গোড়ার দিকে, ওখানে প্রায় এইরকম 2-4টা হলেও বেরাবে শাখা। যে সেই শাখাগুলো বেরালে তার খাওয়ার বেশিটা নিয়ে নেবে এবং গাছ বেড়ে ওঠার দিকে মনোযোগী হবে। যেহেতু ফল এসে গেছে, গাছকে আর এই সময় বাড়তি বেড়ে ওঠাটা ঠিক হবে না, আটকাতে হবে। তাই এইগুলো ভেঙে দেওয়া, এবং ছোট অবস্থায় এগুলো ভেঙে দিবেন, তাহলে সহজে ভাঙবে। আর যদি বড় হয়ে যায়, তখন কাটা থাকার জন্য সমস্যা হয়। তাই যে যখন আনারসের সাইজ এই রকম হয়ে যাবে, তখন ওর গোড়া থেকে যে শাখাগুলো বেরাবে, সেগুলো এইভাবে ভেঙে দিবেন। যে আমি ভেঙে দিয়েছি, দেখুন এই যে অসংখ্য এখানে এগুলো রয়েছে, দেখছেন যে 10-15টা এইভাবে আমি 6টা গাছ থেকে ভেঙে ফেলে দিলাম। যে এইটা একটা উল্লেখযোগ্য পরিচর্যা। আর একটা এই সময় উল্লেখযোগ্য পরিচর্যা হচ্ছে যে এরপর ওই যে ফল আকার বাড়তে থাকবে, ফলের আকার বাড়তে থাকলে দেখছেন এর মাথাটা ভারী হবে, মাথার দিকে শাখার কিন্তু কখনো এটা ভাঙবেন না। শাখায় যে পাতাগুলো বেরিয়েছে, ওগুলো কোনোভাবে কোনো কিছু করবেন না, ওটা স্বাভাবিক নিয়মে বাড়বে। যদি আকার বাড়তে থাকে, তাহলে ওই আনারসটা আস্তে আস্তে নিয়ে পড়বে। দেখছেন একটু হেলান দিয়েছে। যে এই সময় এর ধারে সাপোর্টিং কোনো পালা বা কাঠি পুঁতে এটাকে বেঁধে দেওয়া, না হলে কী হবে না, ওর যে ডাঁটাটা সেটা খুব নরম, সহজে সেটা ভেঙে যায়। যখন ওটা হেলান দিয়ে পড়ে যাচ্ছে, দেখবেন কোনো এক সময় আপনার অলক্ষ্যে ভেঙে পড়ে যাবে। তাই এটা আর একটা উল্লেখযোগ্য পরিচর্যা।
আর এই সময় জলের দিকে নজর রাখা, জলের একেবারে ঘাটতি করা যাবে না। আর সেটা মোটামুটি প্রতিদিন নিয়ম করে একবার করে জল দেওয়া, ওই পাতাদের গোড়া দিয়েই জল দিবেন, এটাই আমি বলছি। আর এছাড়া উল্লেখযোগ্য আর কোনো পরিচর্যা নেই বন্ধুরা। এই সময় কোনো নাইট্রোজেনযুক্ত সার, সর্ষের খোল বা ওই ধরনের যে সবজি পচা জল, এগুলো আর দেওয়ার প্রয়োজন নেই। আগের যে পরিচর্যার সময় যে সার দিয়েছেন সেগুলোই খাওয়ার হিসাবে যথেষ্ট। আর এই সময় বাড়তি অন্য কিছু খাওয়ার দিলে গাছ বেড়ে ওঠার দিকে আবার মনোযোগী হবে, ফলে ফলের আকার বড় হওয়ার বিষয়টা থাকবে না। জলের প্রতি নজর রাখা এবং ওই যাতে না ভেঙে যায় সেই দিকে নজর রাখা, এই দুটো উল্লেখযোগ্য বিষয়ে নজর রাখা। আর শাখাগুলোকে যদি না ভেঙে থাকেন, গোড়ার শাখাগুলো সেগুলো ভেঙে দেওয়া, এইভাবে আপনারা পরিচর্যা করুন। হারভেস্টিং নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ বন্ধু।